এই যে দেখো আমরা কিন্তু অনেকে আশীর্বাদ করি, প্রার্থনা করি, কারো প্রতি কি করি আমরা, কাউকে আমরা কখনো দোয়া করি, এরকম করি না আমরা, কারোর জন্য প্রার্থনা করি, কিন্তু আমরা করি না। এটা আবার কি ধরনের বাক্য? এই ন্যাশনাল এগুলো আবার পড়ে, হ্যাঁ এরকম বাক্যগুলো কিন্তু ন্যাশনাল পরীক্ষাতে আমাদের আসে। অর্থাৎ আমরা যে বাক্যটা এসে কাজ করব সেটা কি বাক্য বলতো? দিস সেন্টেন্স ইজ আ অপারেটিভ সেন্টেন্স। আজকের বাক্যটা কি? অপারেটিভ সেন্টেন্সটা যে বাক্যটা দ্বারা কি বোঝায়? ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। কি বোঝায়? ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। অর্থাৎ যে সেন্টেন্সটা মেয়েদের শুরু হয় বা লিভ লং দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। কোন বাক্যটা বলতো? যে বাক্যটা মেয়েদের শুরু হয় এবং বাক্যের শেষে ফুল স্টপ, বা লিভ লং দিয়ে শুরু হয় বাক্যের শেষে কি? ফুল স্টপ। এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। এটা চলো যাই একটু নিয়মটাতে যাই, একটু আমরা দেখি। এই যে এটা অপারেটিভ সেন্টেন্স চেঞ্জ করার সময় আমরা একটা প্যাটার্ন অ্যাপ্লাই করব সবাই। সেটা হচ্ছে যে সাপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসবে, সেই টু উঠে কি হবে? উইশ বা প্রেইড হবে। উইশ বা প্রেইড হবে। অর্থাৎ যদি এই সেন্টেন্সটা আল্লাহ, গড বা জব দিয়ে শুরু, জব থাকে বাক্যটার মধ্যে, তাহলে সেই টুটে প্রেইড হবে। অর্থাৎ কি? প্রার্থনা বোঝালে প্রেইড হবে। আর অন্য সব ক্ষেত্রে ইচ্ছা বোঝালে কি হবে? সেই টুটে উইশ শব্দটা ইউজ করব। কি ইউজ করব? উইশড। আর কমাতে দ্যাট ইউজ করব, সাবজেক্টটা চেঞ্জ করব। এটা মেয়ে থাকলেও মাইট, মেয়ে না থাকলেও মাইট। মাইট ফরজ হয়ে যাবে এখানে, ঠিক আছে? মাইট পড়বে, আর বাকি সবটা ঠিক আছে। চলো যে একটু দেখি কি বললাম আমরা, ওইভাবে অ্যাপ্লাই করি। তাহলে কি হলো? রোমা সে টুডে আল্লাহ গড জব আছে না, তাহলে কি হবে? প্রেইড হবে। রোমা প্রেইড কমাতে একটা দ্যাট হয়ে যাবে, দ্যাটটা বসিয়ে দিলাম। আর এই যে আল্লাহ গড, আল্লাহ থাকলে তার আল্লাহটা কোনো চেঞ্জ হচ্ছে না, আল্লাহটা বসিয়ে দিলাম আমরা। আর মেয়ে থাকলেও একটা মাইট, মেয়ে না থাকলেও একটা মাইট। ইউ চেঞ্জ হয় মি, মি মানে মি হয়ে গেল। তাহলে কি হলো? রোমা প্রেইড বি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। তাই হলো না? এটা হয়ে গেল কিন্তু আমাদের, চলে গেল। তারপরে রোহান সেড টু মি লিভ লং আওয়ার প্যারেন্টস। এবারে দেখো ইচ্ছা বোঝাচ্ছে, কিন্তু কি বোঝাচ্ছে? ইচ্ছা। তাহলে কি হলো বলতো? এখানে রোহান উইশ করলাম আমরা, কমোটে মি বসালাম, এই এটা উঠে দ্যাট হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্যাট। এই যে দেখো আওয়ার প্যারেন্টস মানে কি? রোহান কি বলছে? রোহান বলছে না, তাহলে দেয়ার প্যারেন্টস ইউজ করতে পারো। একটা ওই যে বলছি যে একটা মাইট ফরজ অপারেটিভ সেন্টেন্সে মেয়ে থাকলেও মাইট, মেয়ে না থাকলেও মাইট। তাহলে কি করলাম? এখানে একটা মাইট ইউজ করলাম। বাকিটা বসিয়ে দাও, কি আছে? লিভ লং, তাই না? তাহলে কি হলো এখানে বলতো? রোহান উইশড মি দ্যাট দেয়ার প্যারেন্টস মাইট লিভ লং। খুব সহজে কিন্তু বাক্যটা আমরা কাজগুলো সম্পাদন করতে পারি প্যাটার্নটা অ্যাপ্লাই করে, ঠিক আছে? ওহ, ওয়াও, হুররা, ব্রাভো। এই ধরনের সেন্টেন্স কখন আমরা ইউজ করি? যখন আমরা এক্সপ্রেশন গুলো আমরা একদম কম্পোনেন্টলি ফাইন্ড আউট করি, তখন কিন্তু এই ধরনের এক্সপ্রেশন গুলো কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক তেমন একটা সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স ইউজ করি বলতো? এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে। ওহ, ওয়াও, হুররা, ব্রাভো, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। ঠিক সেই সেন্টেন্সে আমরা এখন কি ন্যারেশন চেঞ্জটা করব। কি চেঞ্জ করব? ন্যারেশন চেঞ্জটা করব। চলো যাই একটু আমরা এগিয়ে যাই। কোথায় বলেছি যে আচ্ছা এই বাক্যটা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা আমরা কিভাবে চিনব স্যার? এই যে আমরা যে একটা বাক্য, এটা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা কিভাবে বুঝবো? যে বাক্যের শেষে কি থাকবে? নোট অফ এক্সক্লেমেশন সিম্বল থাকবে, অর্থাৎ বিস্ময়কর চিহ্ন থাকবে বাক্যের শেষে থাকতে। কখনো ওহ, ওয়াও, হুররা, ব্রাভো, অপস, ফাইন, এলাস এর পরেও কিন্তু শব্দ কি থাকে? বিস্ময়কর চিহ্ন থাকে। এই বাক্যটাও কিন্তু কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো একটু যাই আমরা। প্রথমে কি বলেছি আমরা? যদি বাক্যটা দ্বারা আনন্দ বোঝায়, তাহলে সেই টু উঠে এক্সক্লেমড উইথ জয় করব। যদি বাক্যটা দ্বারা অবাক বোঝায়, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার করব। যদি বাক্যটা দ্বারা দুঃখ বোঝায়, এক্সক্লেমড উইথ সরো করব।
আর যদি কোনো পুরোটা বাক্য পড়ে আমি কিছুই না বুঝি তাহলে অনলি এক্সক্লেম শব্দটা ইউজ করব। চলো যে একটু দেখি একটু বিষয়টা। যেমন হোয়াট এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ নিহা সেড টু মি। তাহলে নিহা নিয়ে আসি আমরা, আগে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা নিয়ে আসি। এই যে সেড টু মি কি বলেছে আমরা, এক্সক্লেমড হোয়াট এন এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ। তাহলে কি করব আমরা, আচ্ছা এক্সক্লেম পর্যন্ত আমরা বসিয়ে দেই, তারপরে চিন্তা করি। এক্সক্লেমড উইথ ইউজ করলাম, আচ্ছা ঠিক আছে। হোয়াট এন এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এটা আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না অবাক বোঝাচ্ছে? ধরে নিলাম আমরা আনন্দ আনন্দ হলে কি লিখবো আমরা, এক্সক্লেম উইথ জয় করব। আর মনে হচ্ছে স্যার আমার কাছে জয় না, আমার কাছে মনে হচ্ছে স্যার এটা অবাক বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার করব। ক্লিয়ার? দুঃখ হলে এক্সক্লেম উইথ সরো করব। এটা ছিল কথা। আর কমাউটে কি করব, দ্যাট ইউজ করলাম। এই লাস্টে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, সাবজেক্টে নিয়ে আসলাম। ইটা সিট বসলাম, ইজ হলে একটা ওয়াজ বসিয়ে দিলাম, আর এ বাই আন থাকলে একটা এ হবে, হ্যাঁ। আর এ বাই না থাকলে পরে এখানে কিছুই হবে না। তারপরে এই ওয়ার্ডটা হোয়াট বা হাউ এর পরবর্তী ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে একটা ভেরি হবে। কি হবে, একটা ভেরি। একটা নাউন হলে পরে গ্রেট হবে। যদি ওয়ার্ড নাউন হতো তাহলে এখানে গ্রেট করতাম। এই ওয়ার্ড এক্সেলেন্ট চমৎকার দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে কি হবে, এখানে ভেরি হলো। আর বাকি সব ঠিক আছে। তাহলে কি হলো বলতো, নেহা এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি এক্সেলেন্ট আইডিয়া। হয়ে গেল বাক্যটা। পরে দেখো, হাউ লাভলি দ্য ড্রেস ইজ রিয়া সেড টু মি। আচ্ছা রিয়া নিয়ে আসলাম আমরা, সেড টু কি করবো বলতো, এক্সক্লেমড উইথ, আচ্ছা ওয়ান্ডার দিয়ে করি বাক্যটা, হ্যাঁ এটা ওয়ান্ডার দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, এটা জয় দিয়েও করতে পারতো তুমি, ঠিক আছে। তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার কমা এটা দ্যাট করলাম। ওকে ঠিক আছে। এই যে লাস্টে হচ্ছে দি ড্রেসটা সাবজেক্ট, ভার্বটা হচ্ছে ইজ। দ্য ড্রেস থার্ড পারসন, ওটা কোনো চেঞ্জ হচ্ছে না, দ্য ড্রেস থেকে গেল, ইজটা ওয়াজ হয়ে যাবে, হ্যাঁ। আর লাভলিটা এই যে পরবর্তী ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে, একটা ভেরি হবে, তাই না। একটা ভেরি বসিয়ে দাও, ভেরি লাভলি। তাহলে কি হলো, ইয়া এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য ড্রেস ওয়াজ ভেরি লাভলি। হয়ে গেল বাক্যটা। তুমি এই বাক্য এর বাইরে কোনো নিয়ম আমাদের নাই। এর যত বাক্য তুমি করবে সব এই নিয়মের মধ্যে থেকে করতে হবে তোমাকে, এর বাইরে কোনো নিয়ম নেই। এগুলো ছাড়াও আমাদের এক্সক্লেমেটিভ সেন্টেন্স আরেকটা নিয়মে পড়ে। সেটা কিভাবে পড়ে, যে ওয়াও, হুররা, হাউ, ব্রাভো, অপস, এলাস, ফাই, এই শব্দগুলো দিয়েও কিন্তু করে। এই শব্দ দিয়ে পড়লে নিয়মটা এরকমই, এটার মতোই, শুধুমাত্র যে যেমন ধরো ওয়াও আই হ্যাভ অবটেইন জিপিএ 5, জান্নাত সেড টু মি। ওকে তুমি জান্নাত নিয়ে আসো। ওয়াও থাকলে কি হলো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার করলাম, এক্সক্লেম উইথ জয় করলাম। করো তুমি, এক্সক্লেম উইথ, আচ্ছা জয় করলাম, করো জয়, কমোড দ্যাট হয়ে গেল। আর ওয়াওটা বাদ হয়ে গেল কিন্তু। আই চেঞ্জ উইথ সাবজেক্ট জান্নাত মানে শি, শি ইউজ করলাম। হ্যাভটা হ্যাড হয়ে গেল, কি হলো, হ্যাড obtain GPA 5. The Jannat exclaimed with joy that she had obtained GPA 5. অর্থাৎ কি হলো, ওয়ার্ড এটা ওয়ার জন্য এক্সক্লেম উইথ জয় করলাম, আর এই কমা উঠে দ্যাট ইউজ করলাম। এই যে যেমন ধরো জান্নাত এক্সক্লেম উইথ জয়টা কেন করলাম, এই যে ওয়াও, ওয়ার কারণে এক্সক্লেম উইথ জয় করলাম, ঠিক আছে। তারপরে কমান্ড উঠে দ্যাট হয়ে যাবে, কিন্তু এটা আগের মতোই দ্যাট হয়ে গেল। আই সাবজেক্ট চেঞ্জ হয়, জান্নাত মানে শি। এটা প্রথম নিয়মের সেই একই নিয়ম, এটা বারবার মনে রাখতে হবে। এখানে শি বসিয়ে দিলাম, ঠিক আছে, শি বসালাম, হ্যাভটা হ্যাড হয়ে গেল, আর বাকি জাস্ট সবটাই ঠিক আছে। এটা ছিল আমাদের কাজটা। এইভাবে কিন্তু আমরা পাঁচটা সেন্টেন্সের পাঁচটা নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করলাম। এগুলো যার যত বেশি ক্লিয়ার হবে, আমাদের যে প্রেসিডেন্সিয়াল টার্মটা তত বেশি সোজা হবে। এই নিয়মগুলো যার ক্লিয়ার, তার সামনের টার্মটা তত বেশি স্বচ্ছ বা ক্লিয়ার হবে।
এরপরে চলে যাব আমরা প্যাসেজ নারেশনের নিয়মটাতে। এটা একটু বারবার প্র্যাকটিস করব, এই ভিডিওগুলো বারবার দেখব, ক্লাসগুলো বারবার দেখব, যেখানে সমস্যা সেখানে নক করব, সেখানে আবার এটা টেনে টেনে দেখব, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? এগুলো করার পরে পরবর্তী টার্মে চলে যাব আমরা কোথায় বলো তো? পরবর্তী টার্মটা হচ্ছে আমাদের প্যাসিভ ন্যারেশন বা ন্যারেটিভ ন্যারেশন বলি, সেটার কথা সেখানে যাব আমরা। ঠিক আছে? তোমরা এটা মনে করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনোভাবে ভুলে যেও না কিন্তু। ঠিক আছে? ওটা করে দিও। ধন্যবাদ সবাইকে, শুভকামনা সবার জন্য, ভালো থেকো সবাই।